ভিডিওটা হচ্ছে টক্সিক বিটিএস ফ্যানদের জন্য। নিয়ে মায়ের সাথে ঝগড়ার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জীবনের ইতি টানতে চেয়েছিলেন এক কিশোরী। বিটিএস আর্মি হচ্ছে হাজারো কলিজার টুকরা। আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে, জন্য নারী সেরা রে। যাক, ট্রেনের কপাল ভালো, ট্রেনের নিচে গু পড়ে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো হ্যালো ভাতিজারা, কি অবস্থা? আমি তোমাদের নয়ন ভাই, আই মিন তোমাদের চাচা। একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো আজকে আমি কথা বলবো দেশের সুনাম ধর্ম বিটিএস আর্মিদের ব্যাপারে, যাদের সহজ বাংলায় বলা হয়। আর একটা সত্যি কথা কি জানেন, এদের দেখলে আমার এই ভিডিওটার কথা মনে পড়ে। আর ভাতিজারা, আরেকটা কথা হলো, এরা নিজেদেরকে অনেক রূপবতী মনে করে, আসলে যে তারা আর এদের মুখের ভাষা আর কত করব প্রশংসা, একদম আবাসিক হোটেলের কর্মীদের মতো। কিছুদিন ধরে শুনছি এদের দেখে নাকি শাহবাগীরাও ভয় পাচ্ছে। এখন ভাতিজারা তোমরা বলতে পারো যে চাচা এত কিছু জানলো কেমনে? আসলে প্যাকেট দেখলেই বোঝা যায় কোনটা ম্যাগি আর কোনটা সুন্দর মুখের ভাষা এবং বুদ্ধির পরিচয় আমি তোমাদের এখনই দিচ্ছি। দেখো ভাতিজারা, এই বকচক কি লিখছে। তো যা লেখছে তো আমি বলছিলাম যে আপনার অনেক সুন্দর পারিবারিক শিক্ষা, আমি মুগ্ধ। এটা লেখার পরে এই বকচক আমাকে কি রিপ্লাই দিছে একটু দেখেন। তো বকচক লেখছে, মাশাআল্লাহ, ধন্যবাদ বলবো। আশা করি এই বকচকদের বুদ্ধির প্রমাণ আশা করি পেয়ে গেছেন। একটা কথা আমি জনস্বার্থে প্রচারিত করছি, ভাতিজারা তোমরা শেয়ার করে দিও যে সকল আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কিছু কর্মী বাইরে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। একটা মজার কথা কি জানো ভাতিজারা, ওদের যদি আমি হাতের কাছে পেতাম, ভাতিজারা ভিডিও এখন শেষ, তো এখান থেকে যাও, আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করে যেও, নাহলে তুমিও একটা। আমি জানি আমার সাবস্ক্রাইবাররা সবাই সুস্থ মস্তিষ্কের লোক, তাই সবাই সাবস্ক্রাইব করো।